দেখেন কি আসে। হ্যাঁ স্যার, এক ওখানে নম্বর জিরো। ইকুয়েশন যে আমি এক্স এর মান 0 বসাইলাম, তাহলে এখানে কি আসে বলেন? cos 0 এর মান কত? cos 0 মান 1 স্যার। আর এখানে এক্স এর মান 0 বসালে কি হবে? e⁻0, e⁻0 এর মান কত? e⁻0 1 স্যার। 1। তাহলে এখানে 1 আর এই 1, এ 1 আর এ নট ইকুয়াল টু তাহলে কত আসতেছে? এখানে তো এক্স এর মান সবগুলা 0 বসাইলে এটুকু 0, জি শুধু স্যার, এ নট। শুধু এ এ নট নট। ইকুয়াল টু তাহলে কত আসবে? 1 না? জি স্যার, এ নট ইকুয়াল টু 1। আচ্ছা, এখন আমরা দেখি এখানে এ নট এর মান কত পাইলাম। হ্যাঁ, এ নট ইকুয়াল টু 1 পাইছি এই যে স্যার। এখানে এই যে A3 এর জায়গায় এখানে হবে এ নট। A3 লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা 3, এই যে আপনি এটা হবে কাটে দিছিলেন স্যার, আমি দেখছি ওইটা যে। দুই নম্বর, 2 নম্বর না এখানে cos bx e⁻x b sin bx। তাহলে এখানে যদি আমি x এর মান 0 বসাই, তাহলে a1 এর মান কত আসবে? এখানে x এর মান 0 বসাইলে তো sin 0 0, তাহলে এটুকু বাদ। হ্যাঁ। খেয়াল করেন, এখানে জি স্যার। e⁻ax cos bx, তাহলে এখানে x এর মান যদি 0 বসাই তাহলে a আসে। তাহলে a1 সমান a আসার কথা। a1 হ্যাঁ, সমান শুধু কত এ আসবে? এ ওয়ান a। সমান এ, এটা তো ঠিক আছে, এটাও তাহলে পাইছি এখানে স্যার। এই যে a1 সমান a হবে এখানে। জি স্যার। এখানে a1 সমান a হবে, ওদের লেখা একটু ভুল আছে। a1 সমান হলো a, এন্ড a2 এর মান বের করবে এখন, তার মানে 3 নাম্বার এটুর মান পাওয়া ইকুয়েশন। গেছে স্যার, হাফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এটা তো পেয়েছি যে হাফ a স্কয়ার মাইনাস b স্কয়ার। জি স্যার। এখন সাবস্টিটিউটিং দ্য ভ্যালু সিরিজ y, এটা হবে y1 y2 y3। হ্যাঁ, এই 4 নাম্বার ইকুয়েশনে, 4 নাম্বার ইকুয়েশনে এই মানগুলো বসাবো আমরা। 4 নাম্বার ইকুয়েশনে আমরা a1 a2 এবং a3 এর মানটা বসাবো। এই 4 নাম্বার ইকুয়েশন হলো এটা, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি স্যার। 4 নাম্বার ইকুয়েশনে এখন এই মানগুলো বসাইতে হবে। মানটা কোথায় বসাবেন আপনি একটু খেয়াল করেন। এই যে এখানে যদি এই y2 এর মানটা এখানে বসাবেন, তারপর y1 এর মান কত, এখানে y1 এর মান বসাবেন, তারপর y এর মান বসাবেন। বসানোর পরে এখন যে রিলেটেড যে a1 a2 a3 যেগুলো আসবে, কারণ এই দেখেন y2 এর মান কত, এই পুরাটুকু কিন্তু জি স্যার। জায়গাটাই বুঝেন নাই মেবি। y2 এর মান কত এখানে? এই যে এই তো 1 এই পয়েন্ট, ইকুয়েশন একটু দেওয়া আছে। হ্যাঁ, এইটা এখানে ওই y2 এর জায়গায় বসাইতে হবে। অথবা আপনি এখানেই a1 a2 এর মান বসাই নিলেন, আগে a2 এর মান এইভাবে বসাই নিলেন, ডট ডট দেওয়া আছে আমার a2 পর্যন্ত মান। আমরা এখানে a2 এর মান পর্যন্ত এই যে দেখেন y1 এর মান, এই যে y1, এটা y2, এই যে y2 সমান হলো y2 ইকুয়াল টু হলো y2 সমান কত পাইতাম এখানে, এই সাইডে নিয়ে গেলে, ডাইন সাইডে নিয়ে গেলে এই যে জাস্ট এটা 1 into 2 a2, 3 into 2 a3 x, 3 into 4 a4 x স্কয়ার। এই মানটা আমি এই যে এখানে বসাই দিলাম, এই যে y1, এটা y2 মান। তারপর মাইনাস টু আইজ এ, এই যে মাইনাস টু আইজ এ y1 সমান কত ছিল? y1 সমান ছিল a1 2 a2 x প্লাস 3 a3 x স্কয়ার। তাহলে আমরা এখানে মান বসালাম a1 2 a2 x প্লাস 3 a3 x স্কয়ার। তারপরে 4 নাম্বার ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু y। এখন y এর মান কত ছিল? y এর মানটা দেখবো। y এর মান ছিল e⁻x cos bx। এখন আমরা এখানে বসাই দিলাম y3 এর মানটা, এই যে y এর মান হলো এটা, এই যে y মান ধরে নিয়েছিলাম, এই যে a0 a1x প্লাস a2x স্কয়ার প্লাস a3x স্কয়ার, এই মানটা 1 নাম্বার ইকুয়েশনে যেটা দেওয়া আছে, এই মানটা আমরা এখানে বসাই দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস a3x কিউব, ডান সাইড ইকুয়াল 0 ছিল। এখন আমরা এই যে a1 এর মান, a2 এর মান, a3 এর মান এখানে বসাই দিই, বুঝতে পারছেন? ও জি স্যার। শুনলেন না? আপনার যেখানে বুঝতে ভুল হচ্ছে সেটা আমি বুঝাই দিচ্ছি এখন। এই যে y2 y3 y2 y3, এই মানগুলা আগে এখানে বসাই নিব, এই যে 4 নাম্বার ইকুয়েশন। আগের ওখান থেকে y1 y2 এই মানগুলা বসাই নিব আমরা। জি তারপরে স্যার। আমরা এই যে a1 a2 a3 এর মান বসাবো। ও বসানোর পরে আমরা তারপরে এই যে x এর এবং x স্কয়ার এর কোএফিসিয়েন্ট গুলা কম্পেয়ার করব। কম্পেয়ার করলে x এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করলে আমরা পাবো a3 এর মান।
a3 কিন্তু এই যে এখানে বলছিলাম যে a3 হবে, এটা a3 এর মান পাবো। আবার x স্কয়ার এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করলে পাবো a4 এর মান। তারপরে এখন a0 a1 a2 a3 a4 এর মান পেয়ে গেলাম। এখন 4 নাম্বার a1 a2 a3 এর মানগুলো যদি এক নাম্বার ইকুয়েশনে বসাই দেই, তাহলে আমাদের রেজাল্টেন্ট যেটা এক্সপানশন সেটা চলে আসবে। এখানে এক নাম্বার ইকুয়েশনে a0 a1 a2 a3 এবং ডট 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 মানগুলো যদি বসাই দেই, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। আপনারা যদি a3 জি পর্যন্ত স্যার। বের করেন, অর্থাৎ x এর কোএফিসিয়েন্ট পর্যন্ত কম্পেয়ার করেন, x স্কয়ারটা বাদ দিলেন, x এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করেই আপনি রেজাল্টটা দেখাইতে পারেন, সমস্যা নাই, x স্কয়ারটুকু লাগবে না। এটুকু না দিয়ে শুধু x এর কোএফিসিয়েন্ট পর্যন্ত কম্পেয়ার করলেও আপনি এখানে এই ইকুয়েশনে বসাই দিলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। কেউ যদি x4 এর অর্থাৎ x স্কয়ারের কোএফিসিয়েন্ট কম্পেয়ার করে, তাইলেও কিন্তু আরেকটা লাইন বাড়বে এখানে, সেটা করতে পারে, কোনো সমস্যা নাই। ও জি স্যার, বুঝতে পারছি এখন। ওই প্রবলেমটা ছিল ওইখানে স্যার, এই যে এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার মানে y এর মান বসাই তারপরে এগুলার মান বসাচ্ছেন, ওইখানেই সমস্যাটা রাইট ছিল। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে সোহেল, আপনি বাসায় প্র্যাকটিস করছেন। আর জি স্যার, এই বাকিগুলা তো ম্যাথ মনে হয়, দুইটা স্যার, যে টেনের আর কজের ম্যাথ দুইটা, মানে ম্যাথ দুইটা খুব একটু ঝামেলার মনে হচ্ছে। আবার আপনি বলছিলেন হ্যাঁ ইম্পর্টেন্ট নোটগুলো। ঝামেলার, কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে, দুইটার মধ্যে একটা পরীক্ষা কিন্তু আসে। হ্যাঁ, টেনেরটা তো মোটামুটি হ্যাঁ, বুঝছি, এটাতে এই ঝামেলাটুকু ছিল স্যার। আচ্ছা, গুড। সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে আপনি অঙ্কটা প্র্যাকটিস করছেন, আর অন্যরা তো ভয়েই মনে করেনি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে, আমি আপনাদের যেটা দেখাচ্ছিলাম গত ক্লাসে যেখানে শেষ করছিলাম সেটা শেষ করি আজকে। দেখেন তো দেখা যাচ্ছে কিনা। আমরা গত ক্লাসে এখানে এই পর্যন্ত ছিলাম মেবি, দেখতে পাচ্ছেন সোহেল রানা বা জুবায়ের? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। স্ট্যান্ডার্ড গ্রুপ, ওয়ালার থিওরেম অন হোমোজেনিয়াস ফাংশন। স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটাকে প্রুফ করছিলাম না, ওয়ালার থিওরেমের প্রমাণটা করছিলাম, আপনাকে এই অঙ্কটা করতে বলছিলাম বাসায়, এক্স স্কয়ার লগ ওয়াই বাই এক্স। মনে পড়ে আপনাদের? আমার তো মনে পড়ে, আমি এটা প্রুফটা শিখাইছিলাম হোমোজেনিয়াস ফাংশনের। তারপরে আমরা ওই অঙ্কটা করতে বলছিলাম বাসায়, যে আপনারা বাসায় অঙ্কটা করবেন। আচ্ছা, মনে পড়তেছে নাকি মনে পড়তেছে না, বলেন। জি স্যার, আপনি ম্যাথ করতে বলছিলেন এটা। হ্যাঁ, ম্যাথটা করতে বলছিলাম, করছিলেন বাসায়? না স্যার, এটা তো করিনি। আচ্ছা, তাহলে আমি এখন এই অঙ্ক থেকে দেখাচ্ছি। আমাদের ফাংশনটার হোমোজিনিয়াস ফাংশন, এই ফাংশনের প্রমাণ করা লাগবে যেটা ওয়ালার্স থিওরেমকে ভেরিফাই করে কিনা। এই জন্য ওয়ালার্স থিওরেমের স্টেটমেন্ট আমরা দেখে আসছি, এক্স ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন এক্স এন ফাইভ ই, অর্থাৎ এন এফ অফ এক্স হবে। এখানে কমাটা হবে না, এফ অফ এক্স হবে, এফ অফ এক্স। তাহলে আমি প্রথমে এটাকে ধরে নিলাম ইউ এক্স ওয়াই, যেটা দেওয়া ছিল ওয়ালার থিওরেমকে ভেরিফাই করার জন্য আমরা ধরে নিলাম, যেটা দেওয়া আছে আর কি, ইউ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার লগ ওয়াই বাই এক্স। তাহলে এটাকে আমরা ধরে নিলাম গিভেন দ্যাট এত। এখন এটার কাজ কি, আমাদের এটা প্রমাণ করার জন্য প্রথমে এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো একবার। আমরা এটাকে এক্স এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করব, এই রেজাল্টটাকে আমরা এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এবং সেটাকে আবার এক্স এক্স ডেল এফ বাই ডেল এক্স বের করবো। এক্স ডেল এফ, এখানে যেহেতু ইউ ধরছি তাহলে ডেল ইউ বাই ডেল এক্স বের করবো। ডেল ইউ বাই ডেল এক্স বের করার পর এক্স দিয়ে গুণ করবো। তারপরে এই রেজাল্টকে আবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, ডেল ইউ বাই ডেল ওয়াই। এটা বের করার পরে আমরা ওয়াই দিয়ে গুণ করবো, ওয়াই দিয়ে মাল্টিপ্লিকেশন করবো। তারপর রেজাল্ট দেখবো কি হয়, এরকম রেজাল্ট আসে কিনা। অর্থাৎ এখানে ইউ এক্স ওয়াই আছে, রেজাল্ট আসবে 2 ইনটু ইউ এক্স ওয়াই। এখানে এন কত, এন এর মান কত বলেন তো এখানে, এই অঙ্কটার জন্য? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। এখানে এন এর মান কত এই ফাংশনের ক্ষেত্রে? এই যে 2 না, 2 অর্ডারের, এটা এই যে 2, এই যে এক্স টু দা পাওয়ার এন ছিল, এক্স টু দা পাওয়ার এন এর জন্য এখানে এন আসছে, তাহলে এখানে আছে এক্স স্কয়ার। এক্স স্কয়ার থাকলে এখানে কি 2 ইউ হবে। প্রমাণ করতে লাস্ট রাইট হ্যান্ড সাইডে আসবে 2 ইউ ইউ এক্স ওয়াই, 2 ইউ এক্স ওয়াই। তাহলে আমরা এই ফর্মেটে আনবো, আগে আমরা এটা প্রমাণ করবো যে এটা রেজাল্ট ওইটা আসে কিনা।
আমরা দেখতে পাচ্ছি এটাকে এক্স এর সাপেক্ষে আগে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করলে বলেন তো জুবাইর বলেন, এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? আমি এটাকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব। এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি রেজাল্ট আসবে? এক্স স্কয়ার লগ ওয়াই বাই এক্স কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? ইউভি আকারে আছে। প্রথমে এক্স স্কয়ার কে আমি বাইরে রাখলাম, সাপোজ আমি এক্স স্কয়ার কে পরেও করতে পারি, আগেও করতে পারি। এক্স স্কয়ার কে বাইরে রাখলাম, এখন লগ ওয়াই বাই এক্স কে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে যদি লগ ওয়াই বাই এক্স কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের ধরে নিতে হবে লগ এক্স, তাহলে 1 বাই ওয়াই বাই এক্স। এখন ওয়াই বাই এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, ওয়াই বাই এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস ওয়াই বাই এক্স স্কয়ার। কেউ না বুঝলে আমাকে বলেন, এখানে 15 জন আছেন, কথা না বলে কিন্তু আমি কিছুই বুঝবো না, আপনারা বুঝতেছেন কিনা। এই লগ ওয়াই বাই এক্স কে ডিফারেন্সিয়েট করবো আমরা, ওয়াই বাই এক্স কে এক্স মনে করলাম, তাহলে লগ এক্স এর ডিফারেন্সিয়েট হলো 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স লিখলাম। আর যেহেতু এটাকে এক্স মনে করেছিলাম ওয়াই বাই এক্স কে, এজন্য এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবো। ওয়াই বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস ওয়াই বাই এক্স স্কয়ার। কে কে বোঝেন নাই যে মাইনাস ওয়াই বাই এক্স স্কয়ার কেমন আছে, সেটা কি দেখাইতে হবে নাকি পারবেন? পারবো স্যার, ওই -1। যদি বলেন যে পারবো না তাহলে আমি দেখাই দিব ওয়াই বাই এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ওয়াই বাই এক্স স্কয়ার কেমনে আসে। অনেকেই হয়তো পারবেন, আমি একটু দেখাই দেই। ওয়াই বাই এক্স কে যদি উপরে নিয়ে যাই তাহলে আসে এক্স টু দা পাওয়ার -1। ঠিক আছে না? এখন আমি ওয়াই যেহেতু কনস্ট্যান্ট, ওয়াই কে বাইরে রাখলাম, এক্স টু দা পাওয়ার -1 কে ডিফারেন্সিয়েট করলে বামে একটা মাইনাস আসবে, আগে মাইনাসটা লিখে নিলাম, -1 ইনটু এই এক্স এর পাওয়ার কত হবে তখন? -2। -2 হয়ে যাবে। -2 হবে। তাহলে এটাকে যদি আমি নিচে নিয়ে আসি, মাইনাস এই -1 আর ওয়াই গুণ করলে -y, আর এক্স টু দা পাওয়ার -2 কে উপরে থেকে নিচে নিয়ে আসলে হবে এক্স স্কয়ার। বুঝতে পারছেন তো সবাই? আচ্ছা, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করে রেজাল্টটা পেলাম। ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি এটাকে, এই এক্স স্কয়ার আর এই এক্স স্কয়ার কাটা যাবে, এখানে আমরা থাকবে মাইনাস ওয়াই, আর এই ওয়াই বাই এক্স কে উল্টাই দিলে কি থাকবে? এই ওয়াই আর ওয়াই বাই, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আর একটা বাদ আছে, সরি সরি। এক্স স্কয়ার কে আবার ডিফারেন্সিয়েট করলে হবে টুয়াইস এক্স লগ ওয়াই বাই এক্স, এটুকু বাদ আছে তাই না? এটুকু বাদ আছে, লগ ওয়াই বাই এক্স, টুয়াইস এক্স লগ ওয়াই বাই এক্স। তাহলে এখানে আমরা প্রথমে এক্স স্কয়ার কে বাইরে রাখছিলাম, তারপর লগ ওয়াই বাই এক্স কে ডিফারেন্সিয়েট করছি। এখন আমরা এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলাম, আসলে টুয়াইস এক্স, আর লগ ওয়াই বাই এক্স কে বাইরে রাখলাম। এখন এখান থেকে আমাদের এক্স স্কয়ার কাটা যায়, আর এই ওয়াই বাই এক্স কে উপরে নিয়ে গেলে এক্স বাই ওয়াই, অর্থাৎ এখানে এক্স বাই ওয়াই আসবে, আর একটা উল্টাই দিলাম আমরা ওয়াই বাই এক্স কে, আর এই ওয়াইটা বামে রাখলাম, প্লাস 2x log y by x, log y by x। তাহলে এখানে আবার y y কাটা যায়, তাহলে থাকে কি মাইনাস y সরি মাইনাস x 2x log y by x, log y by x। আর কে কে বুঝেন নাই বলেন? দেখেন তো এই রেজাল্ট আসছে, যে রেজাল্টটাই আসছে দেখেন, এটাই আসছে। এখন আমাদের বের করতে হবে হলো ডেল এক্স ইন্টু ডেল এফ, অর্থাৎ ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে কি করতে হবে বলেন তো? তো ডেল ইউ বাই ডেল এক্স এর মান বের হলো, তাহলে আমাকে এখন এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে একটা, তাহলে রেজাল্ট আসবে হলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার লগ ওয়াই বাই এক্স।
বুঝতে পারছেন? হ্যালো স্যার এক্স জি স্যার, এটা স্কয়ার তো তো শুধু এক্স স্যার, নির্মাণ করলেন। স্যার এক্স স্কয়ার কেন হবে স্যার? এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স। না স্যার, এখানে তো এক্স স্কয়ারে মানে কাটাকাটি করলে পরে শুধু এক্স থাকতেছে না। হ্যাঁ, আপনি বাম পাশের লাইনটা থেকে তো ডান পাশের লাইনটা লিখলেন। না না না, এখানে দেখেন ডেল ইউ বাই ডেল এক্স, জি স্যার। ডেল ইউ বাই ডেল এক্স এর রেজাল্ট হলো এটা। এখন আমি এক্স ডেল ইউ বাই ডেল এক্স বের করবো, এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে এই রেজাল্টটা আসে না? জি স্যার। আচ্ছা, এখন আবার ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবে এটাকে। এই যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স এর মান আসছে মাইনাস এক্স স্কোয়ার, আমি যেটা লিখছি আগে, এই রেজাল্টটা আসছে। এখন ডেল ইউ বাই ডেল ওয়াই, আমাদের কোয়েশ্চেনে ছিল হলো এক্স স্কোয়ার লগ ওয়াই বাই এক্স। তাহলে দেখেন তো, আমি যদি ওয়াই সাপেক্ষে করি তাহলে এক্স স্কোয়ারকে অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করতে হবে, তাহলে এক্স স্কোয়ারকে বাইরে রাখলাম। এখন লগ ওয়াই বাই এক্স কে ডিফারেন্সিয়েট করব, তাহলে আসবে 1 বাই ওয়াই বাই এক্স ইনটু, এখন করব আমরা এক্স ওয়াই সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে ওয়াই বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1/x। বুঝতে পারছেন কিনা দেখেন। এখন এটাকে কাটাকাটি করেন, এক্স স্কোয়ার এটা উপরে চলে যাবে এক্স বাই ওয়াই, আর এখানে থাকবে 1/x। তাহলে কি থাকলো রেজাল্ট টোটাল, এক্স স্কোয়ার বাই ওয়াই, এক্স স্কোয়ার বাই ওয়াই, তাই থাকে না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের ডেল ওয়াই গুণ করতে হবে, একটা ওয়াই যে রেজাল্ট আসছে এর সাথে ওয়াই গুণ করবো। এই যে এক্স স্কোয়ার বাই ওয়াই আসছে, এখন আমরা ওয়াই ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই যদি বের করি তাহলে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটার সাথে, ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়াই ওয়াই কাটা যাবে, থাকবে কি এক্স স্কোয়ার। কথা বলেন। জি স্যার, ঠিক আছে। এখন আমরা যোগ করে দিব, যে রেজাল্ট দুইটা পাইবে এই দুইটা রেজাল্ট যোগ করে দিব, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এক্স ডেল ইউ বাই ডেল এক্স এর ক্ষেত্রে পেয়েছিলাম মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার লগ ওয়াই বাই এক্স, আর এটার ক্ষেত্রে পেলাম এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কাটা, থাকে 2x স্কোয়ার লগ ওয়াই বাই এক্স। তাহলে এটুকু সমান আমরা লিখতে পারি টি 2u ওয়াই বাই 2u এক্স ওয়াই, কারণ এইটুকু সমান ছিল হলো ইউ এক্স ওয়াই, কোয়েশ্চেনে দেওয়া ছিল এটুকু সমান দেওয়া ছিল ইউ এক্স ওয়াই। হ্যাঁ বলেন। আচ্ছা গুড, সবাই আমাকে বলতে হবে যে এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা সবাই। জি স্যার, বুঝতে পারছি। Good. এই অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে। আমি এর মানে সিমিলার কিছু অঙ্ক আমি এখানে আরো কিছু দেওয়া আছে আপনাদের বাসায়, বা এখন একটু দেখেন আমি একটা বুঝাই দিচ্ছি। আজকে আসলে আমি চাইছিলাম যে এই চ্যাপ্টারটা শেষ করে দিয়ে আর একটা চ্যাপ্টার শুরু করব, তা একটু লেট হয়ে গেল। আচ্ছা দেখেন এই অঙ্কটা, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব, দেন শো দ্যাট, অর্থাৎ দেন প্রুভ দ্যাট, এটা প্রুভ দ্যাট বলাই আছে, x by del u by del x plus y del u by del y equal to 3f of xy। তার মানে কি এটা অয়েলার্স থিওরামকে ভেরিফাই করে কিনা? এখানে n এর মান কত? 3 স্যার। 3, তাহলে এখানে 3 দিয়ে গুণন হবে রেজাল্ট যখন বের করবো আমরা। হ্যাঁ স্যার। তারপর 2 নম্বরটা দেখেন, x কিউব প্লাস 5y কিউব প্লাস 6x স্কয়ার y, এটা হোমোজিনিয়াস ফাংশন, কিন্তু হোমোজিনিয়াস ফাংশনও খেয়াল করতে হবে যে হোমোজিনিয়াস ফাংশন কিনা। এর 3 প্রত্যেকটি টার্মের পাওয়ার সেম, তাহলে হ্যাঁ, তাহলে এটা হোমোজিনিয়াস ফাংশন। তাহলে হোমোজিনিয়াস ফাংশনের ক্ষেত্রে অয়েলার থিওরেম হবে x del u by del x plus y del u by del y equal to thrice f। এই f of xy কে সংক্ষেপে 3f এ লেখা যায়। 3 তাহলে নাম্বারটা এটাও দেখেন করবেন। সেম। হ্যাঁ, আমি এখানে কয়েকটা করে 3টা লেখা আছে, তো আমি একটা একটু দেখাই দিই, বাদ বাকি দুইটা নিজেরাই বাসায় প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব প্লাস 3xyz, দেন এটা কি হোমোজিনিয়াস ফাংশন, এটা যেটা দেওয়া আছে জি স্যার, এটা হোমোজেনাস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন। তাহলে যেহেতু 3টা ভেরিয়েবল আছে তাহলে হবে x del u by del x
প্লাস y del u by del y প্লাস z del u by del z ইকুয়াল টু 3u। বুঝতে পারছেন? আমি 3 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি, বাদ বাকি দুইটা বাসায় একটু প্র্যাকটিস করবেন একইভাবে। হ্যাঁ, এখানে 3 নাম্বারটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা বাদ বাকি দুইটা প্রথম দুইটা নিজেরা বাসায় ট্রাই করবেন। এই যে এই রেজাল্টকে প্রথমে আমাদের x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 2x 3x স্কয়ার। আর এটা যেহেতু y আর z 0, এখানে একটা x আছে, তাহলে 3yz। দেখেন 3x স্কয়ার প্লাস y 3yz। বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। এখন এটাকে x দিয়ে মাল্টিপ্লাই করলাম, x del u by del x 3x কিউব প্লাস 3xyz। এটাকে যদি আমি x দিয়ে মাল্টিপ্লাই করি 3x কিউব প্লাস 3xyz। সিমিলারলি আমরা পাবো এটাকে y সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে y দিয়ে মাল্টিপ্লাই করলে পাবো 3y কিউব প্লাস 3xyz। সিমিলার তো, তাই না? হ্যাঁ, 3z কিউব প্লাস 3xyz। তারপরে তিনটা যোগ করে দিব। তিনটা যোগ করে দিলে আমাদের রেজাল্ট আসবে x del u by del x প্লাস y del u by del y প্লাস z del u by del z ইকুয়াল 3x কিউব প্লাস 3y কিউব প্লাস 3z কিউব প্লাস 9xyz। এখান থেকে 3 কমন নেন, তাহলে আসবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব প্লাস 3xyz। আর এটা সমান u দেওয়া ছিল কোশ্চেনে, এটা সমান দেওয়া ছিল u, তাহলে 3u প্রুভড। সহজ আছে না? জি স্যার, এটা সহজ আছে। আচ্ছা, তাহলে আমি এই টপিকস নিয়ে আর করব না, আলোচনা করব না। ওয়েলার্স থিওরি আমি যেটা যেটা পড়াইলাম এবং যেটা হোমওয়ার্ক দিছি বা করতে বলছি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আমরা এখন যতটুকু সময় আছে ম্যাক্সিমা মিনিমা নিয়ে আলোচনা করব। আপনাদের যদি এই যে কানেকশনটা 40 মিনিটে থাকার কথা যে কেটে যায়, আমি 12টা পর্যন্ত শিডিউল দিয়ে রাখছি, 12টা পর্যন্ত ক্লাসটা হবে। কেটে গেলে আপনারা আবার ঢুকবেন। হ্যাঁ, যদি কেটে যায় আপনারা আরেকবার ঢুকবেন। 12টা পর্যন্ত ক্লাস হবে আজকে। এরপরে আমি যেহেতু আজকে শুক্রবার, এই জন্য আমি 12টা পর্যন্ত ক্লাস নিব। তারপরে আমি আমার সবারই নামাজের ব্রেক আছে। তো আপনারা যেটা করবেন, যদি কেটে যায় তাহলে একই পাসওয়ার্ড আইডি দিয়ে আবার ঢুকবেন। আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। আপনারা খেয়াল করেন, দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, দেখেন তো 5b লেখা আছে, ফাইন্ড দ্য ইন্টারভেল where the function are in। ফাইলটা দেখাচ্ছে না? আচ্ছা, স্যার এবার এখন আসছে। আচ্ছা, এখানে আমাদের প্রথমে এই কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য কিছু কথা জানতে হবে। আমি আপনাদের একটু লিখে বোঝানোর চেষ্টা করছি, আপনি একটু খেয়াল করেন। আমাদের এই টপিকসটার নাম হলো ম্যাক্সিমা মিনিমা। ম্যাক্সিমা এন্ড মিনিমা। আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, গুরুমান এবং লঘুমান যে চ্যাপ্টারটাতে ছিল। ম্যাক্সিমা মিনিমা হলো ম্যাক্সিমা আর একটা মিনিমা। মিনিমা, হ্যাঁ, টপিকসের নাম হলো ম্যাক্সিমা মিনিমা। তো আমাদের ম্যাক্সিমার জিনিসটা কি আর মিনিমা জিনিসটা কি? একটা ফাংশন আমি লিখে দিচ্ছি, এফ অফ এক্স একটা ফাংশন, সাপোজ ধরেন এফ অফ এক্স একটা ফাংশন। এই ফাংশনের কি আমরা ম্যাক্সিমাম বলবো এক্স ইকুয়াল টু এ পয়েন্টে। হ্যাঁ, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এই ফাংশনটা ম্যাক্সিমাম হবে যদি এফ অফ এ মানটা গ্রেটার দেন অর ইকুয়াল এফ অফ এক্স হয়। এফ অফ এ এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশনটাকে আমরা ম্যাক্সিমাম বলবো যদি এফ অফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এফ অফ এক্স হয়। যেখানে এ মাইনাস এ ইজ লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল এ প্লাস এইচ। এইচটা খুবই নগণ্য, মানে খুবই ছোট, স্মল একটা জিনিস।
এইচ এর মানটা খুবই স্মল, তাহলে এ এবং এই এ মাইনাস এইচ এবং এ প্লাস এইচ এর মাঝখানে এই এক্সটা, এক্স এর মানটা এর থেকে বড় বা সমান, অথবা এ মাইনাস এইচ এর চেয়ে বড় বা সমান এবং এ প্লাস এইচ থেকে ছোট বা সমান। তো এই ডিফারেন্সে আমরা যদি এমন একটা ভ্যালু পাই এক্স ইকুয়াল টু এ পয়েন্টে, সেই মানটা যদি এফ অফ এক্স এর চেয়ে বড় বা সমান হয়, তাহলে এই ফাংশনটাকে আমরা বলবো ম্যাক্সিমা। সিমিলারলি এটা যদি এরকম হয় এফ অফ এ ইজ লেস দেন অর ইকুয়াল এফ অফ এক্স, তখন তাহলে আমরা কি বলবো ফাংশনটাকে? মিনিমা। হ্যাঁ, যদি ওই কন্ডিশনে, একই কন্ডিশনে যদি আমরা একবার এফ অফ এ মান গ্রেটার দেন অর ইকুয়াল এফ অফ এক্স পাই, তাহলে সেটাকে ম্যাক্সিমা বলবো। আর যদি এফ অফ এ লেস দেন অর ইকুয়াল টু এফ অফ এক্স হয়, তাহলে সেটাকে বলবো মিনিমা। এখন একটা ফাংশনের ম্যাক্সিমা বা মিনিমা পাওয়ার জন্য একটা শর্ত আছে, সে শর্তটা হলো যে ফাংশনটা দেওয়া থাকবে আপনাকে এফ অফ এক্স, যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে প্রথম কাজ হবে এফ প্রাইম একবার ডিফারেন্সিয়েট করা এক্স এর সাপেক্ষে। ডিফারেন্সিয়েট করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টকে জিরো ধর, যদি জিরো হয় তাহলে ওই ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে। যদি এফ প্রাইম এক্স নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে ফাংশনের কিন্তু ম্যাক্সিমাম মিনিমা থাকবে না। তাহলে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমা এবং মিনিমা থাকার জন্য শর্ত হলো এফ প্রাইম এক্স অর্থাৎ এফ প্রাইম এ ইকুয়াল জিরো হইতে হবে। যদি এ পয়েন্টে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে আমরা ম্যাক্সিমা বা মিনিমা নির্ণয় করতে চাই, তাহলে এফ প্রাইম এ ইকুয়াল টু জিরো হইতে হবে। কথাটা বুঝাইতে পারছি? এফ প্রাইম এক্স কোন ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়ার শর্ত হলো এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো হতে হবে। অর্থাৎ যদি এ পয়েন্টে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এই ফাংশনটা ম্যাক্সিমাম মিনিমাম থাকে, তাহলে হবে এফ প্রাইম এ ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে আমরা বলবো নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট নেসেসারি কন্ডিশন ফর ম্যাক্সিমা এন্ড মিনিমা। নেসেসারি কন্ডিশন ফর ম্যাক্সিমা মিনিমা ক্ষেত্রে আমরা বলতে পারি এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো, আর এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এই ফাংশনের ম্যাক্সিমা মিনিমা এক্সিস্ট করবে যদি এফ প্রাইম এ ইকুয়াল টু জিরো হয়। আমি সংক্ষেপে একটু এগুলো আলোচনা করে নিলাম, আপনাদের একটু বই ঘেটে এই দুইটা ডেফিনেশনটা এবং নেসেসারি কন্ডিশনটা একটু দেখতে হবে। হ্যাঁ, আমি যেভাবে বললাম একটু সেভাবে না হয়ে একটু হয়তো ম্যাথমেটিক্যাল টার্ম আর একটু বেশি দিয়ে হয়তো লেখা থাকবে বইতে, একটু বুঝে নিয়ে আপনারা ম্যাক্সিমা মিনিমা ডেফিনেশন পরীক্ষায় আসে, রাইট ডাউন দ্য ম্যাক্সিমা and what is maxima minima, write down the necessary condition for maxima and minima। কোয়েশ্চেনটা এমন ভাবে হয়, ম্যাক্সিমা এন্ড মিনিমা ডিফাইন করো এবং নেসেসারি কন্ডিশন ফর ম্যাক্সিমা মিনিমা, এটা কিন্তু 2-3 লাইনের মার্ক, হ্যাঁ 3 মার্কসের দুইটা ডেফিনেশন আর নেসেসারি কন্ডিশনের জন্য। তো এইটুকু আপনাদের একটু দেখতে হবে। আমি এখন আপনাদেরকে একটা ফাংশন কখন ইনক্রিজিং এবং কখন ডিক্রিজিং হয় এবং তাদের ইন্টারভেলটা কেমন সেটা দেখানোর একটু চেষ্টা করব। আমরা যদি এই জিনিসগুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, ম্যাক্সিমা মিনিমা এবং কন্ডিশন, নেসেসারি কন্ডিশন ফর ম্যাক্সিমা মিনিমা। তার আগে আমি আরো দুই একটা শর্ত এখানে বলে দিচ্ছি যে কোনো ফাংশনের এফ প্রাইম এক্স নট ইকুয়াল টু জিরো আসতে পারে। হ্যাঁ, আমরা কোনো ফাংশনের ম্যাক্সিমা মিনিমা কিভাবে বের করব সেই জিনিসটাও শিখে আসছি। আমি একটু বুঝে দিলাম, হ্যাঁ আমার একটু প্রয়োজনে আমি এগুলা করে দিলাম। আচ্ছা, আমরা কোন একটা ফাংশন এফ অফ এক্স দেওয়া আছে, সাপোজ এই ফাংশনটার আমরা ম্যাক্সিমা মিনিমা বের করতে চাচ্ছি। কিভাবে করবো আমি প্রসিডিউরটাকে বলে দিচ্ছি। সাপোজ আপনি প্রথমে এফ প্রাইম এক্স কে একবার প্রাইম ডিফারেন্সিয়েট করবেন, যে ভেরিয়েবলের ফাংশন থাকবে সে তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবেন। এফ প্রাইম এক্স বের করলেন, যে ফাংশনটার আপনাকে ম্যাক্সিমাম মিনিমাম বা ইনক্রিজিং ডিক্রিজিং বলবে সে ফাংশনটাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন, এটা ইকুয়াল টু জিরো ধরবেন। এখান থেকে যদি এক্স এর এই এফ অফ এক্স যদি পাওয়ার এক্স এর পাওয়ার যদি 4 হয়, হ্যাঁ মানে 4 ডিগ্রি হয়, এফ অফ এক্স যদি 4 ডিগ্রি হয়, তাহলে এ প্রাইম এক্স এ গিয়ে ডিগ্রি কত হবে বলেন তো? 3 হবে যখন, হ্যাঁ তাহলে 3 হবে। হ্যাঁ 3 হবে, গুড। তার মানে এক্স 3 হবে ডিগ্রিটা। তখন এই এ প্রাইম এক্স এর যে ফাংশনটা, এই ফাংশনের ভেরিয়েবল আমরা কয়টা পাবো, এক্স এর কয়টা মান পাবো ইকুয়াল টু জিরো ধরে? 3টা মান পাবো স্যার। 3টা মান পাবো।
এই যে তিনটা মান পাবো, বা যদি এখানে যদি 3 হয় তাহলে এখানে আসবে 2, দুইটা মান পাবো। সাপোজ তিনটা মান পাইলাম, তাহলে এক্স এর সাপোজ তিনটা মান পাবো আমরা। এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 ধরে এটাকে আমরা সলভ করে বা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এক্স এর মান সাপোজ তিনটা মান পাবো, এ বি সি, তিনটা মান পেলাম। এখন এই এ প্রাইম এক্স কে আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব, দুইবার ডিফারেন্সিয়েট করব। যে রেজাল্টটা আসবে, একবার এফ ডাবল প্রাইম অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ যেখানে করছি সেখানে এ এ দিব, এফ অফ এ। এফ অফ এর মানটা যদি গ্রেটার দেন 0 হয়, হ্যাঁ গ্রেটার দেন 0 হতে পারে, লেস দেন 0 হতে পারে, ইকুয়াল 0 হতে পারে। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এই ফাংশনটার মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা হবে মিনিমাম ভ্যালু। মিনিমাম যদি মিনিমাম ভ্যালু, ঠিক আছে। আমি আবার বলতেছি, ডাবল প্রাইম করার পরে এখানে যে তিনটা মান পাবো একটা একটা করে টেস্ট করবো। সাপোজ এ দিব, এ দিলে এফ ডাবল প্রাইম এর মানটা যদি 0 চেয়ে বড় হয় তাহলে বলবো এক্স ইকুয়াল টু এ, এই পয়েন্টটাতে এই ফাংশনের মান হবে মিনিমাম ভ্যালু। আবার যদি বি দিই আমরা, অর্থাৎ লেস দেন 0 আসে, লেস দেন 0 আসে তাহলে বলবো ম্যাক্সিমাম ভ্যালু। 0 সে বড় হলে বলবো মিনিমাম ভ্যালু, 0 সে ছোট হলে বলবো ম্যাক্সিমাম ভ্যালু। ওকে। আবার যদি ইকুয়াল 0 হয়, এটা আমরা পরের ইয়েতে আসতেছি, কারণ এফ প্রাইম এক্স যদি একবার 0 না হয় তাহলে সেই পয়েন্টে সেখানে কিন্তু কোনো ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম থাকবে না। আমরা সেটাকে আবার তখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করব। সরি, এফ ডাবল প্রাইম বের করবো তখন। তার আগে আমরা প্রথমটা দেখে নিচ্ছি। প্রথমে ধরে নিচ্ছি এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0, এক্স এর মান এ কমা বি কমা সি, তিনটা রেজাল্ট আসছে। সাপোজ আমরা এভাবে তিনটার জন্য চেক করব। এফ অফ ডাবল প্রাইম বের করার পরে এক্স এর জায়গায় এ বসাবো, বসানোর পর যদি আমাদের 0 এর চেয়ে বড় রেজাল্ট আসে তাহলে বলবো এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশনটা মিনিমাম ভ্যালু থাকবে, এবং মিনিমাম ভ্যালুটা বের করতে পারবো। এই এফ অফ এক্স যেখানে দেওয়া ছিল ওইখানে এক্স এর জায়গায় এ বসাই দিলে আমাদের রেজাল্ট মিনিমাম একটা ভ্যালু পাওয়া যাবে। আবার বি দিয়ে টেস্ট করব। বি দিয়ে টেস্ট করে যদি আমরা দেখি 0 এর চেয়ে বড় আসছে বা 0 এর চেয়ে ছোট আসছে, তখন কিন্তু আমরা একই কন্ডিশন বলবো। 0 এর চেয়ে বড় আসলে বলবো মিনিমাম ভ্যালু, আর 0 এর চেয়ে ছোট আসলে বলবো ম্যাক্সিমাম ভ্যালু। এইভাবে আমাদের এইভাবে প্রসিডিউরটা আগাইতে হবে। কথা বুঝাইতে পারছি? জি স্যার। হ্যালো, না বুঝলে বলতে হবে স্যার বুঝি নাই। এখন আমাদের কন্ডিশন হলো যদি ডাবল প্রাইম মানে এফ এ প্রাইম এক্স নট ইকুয়াল টু 0 আসে, তাহলে আমার 10 মিনিট সময় আছে। আমি 10 মিনিটের মধ্যে যতটুকু পারি দেখাচ্ছি, নেক্সট ক্লাসে আমরা বলবো আবার। এফ প্রাইম এ আমরা এক্স ইকুয়াল টু এ পয়েন্টে যদি এফ অফ ডাবল প্রাইম এর মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা সেটাকে বলবো মিনিমাম ভ্যালু, আর যদি লেস দেন 0 হয় তাহলে সেটাকে বলবো ম্যাক্সিমাম ভ্যালু। এখন সেই স্যার যদি ম্যাক্সিমাম ইকুয়াল 0 হয়, ভ্যালু বের করার জন্য, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। যদি ইকুয়াল 0 হয় স্যার, গ্রেটার দেন বা লেস দেন হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, হয়ে ওটা কিবা ওটা ওটা আমি দেখাবো, ওটা আমি বলবো। আমি আগে ওইটুকু কিবা বুঝাই নেই যে কিংবা এইটুকু বুঝতে এরকম হলো পেরেছি। যে ইয়ে যখন দিলাম তখন এটা হচ্ছে গ্রেটার দেন 0 পেলাম, কিন্তু বি আর সি দুইটার সময় লেস দেন 0 পাচ্ছি, তখন কি দুইটাই হ্যাঁ আমরা তাহলে বলবো যে ম্যাক্সিমাম ভ্যালু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ফাংশনের একাধিক ম্যাক্সিমাম মিনিমা থাকতে পারে। ও আপনি জি একটু স্যার। খেয়াল করেন, এই যে এটা ফাংশন সাপোজ, এই যে দেখেন আপস এন্ড ডাউন হচ্ছে, তাহলে এই পয়েন্টে ফাংশনটা কি ম্যাক্সিমাম ভ্যালু, এইখানে ম্যাক্সিমাম ভ্যালু, এখানে মিনিমাম ভ্যালু, এখানে মিনিমাম ভ্যালু, তাই না? জি স্যার। তো এগুলো একটু খেয়াল করবেন, এখানে একটা ফাংশনের একাধিক ম্যাক্সিমাম মিনিমাম থাকতে পারে। তাহলে আমি ওইটুকু হয়তো বুঝাইতে পারছি যে যদি ডাবল প্রাইমের মান 0 এর চেয়ে বড় হয় তাহলে সেটা হবে মিনিমাম ভ্যালু, মিনিমাম, আর যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে সেটা ম্যাক্সিমাম। এখন আমরা দেখব যে যদি 0 হয়, আমি ডিফারেন্সিয়েট করলাম, যেটা 0 আসলো অর্থাৎ নট ইকুয়াল টু 0 আসলো, আমাদের টার্গেট হলো এফ অফ প্রাইম এক্স অর্থাৎ এফ প্রাইম এ যদি এ ইকুয়াল টু 0, সাপোজ মানে তারপরও দুইবার ডিফারেন্সিয়েট করার পরও 0 আসছে, হ্যাঁ এটা এফ ডাবল প্রাইম এর মানও 0, এরকম 0 আসতেছে, আপনি বারবার নিচ্ছেন এর মান 0 আসতেছে। আপনি তো এবিসির মান বের করে রাখছেন তাই না?
তাহলে এফ ডাবল প্রাইম এক্স এর জায়গায় আপনি এ দিছেন, সেই মানটা যদি 0 আসে, আবার সাপোজ 3 বার করার পরে এটা 0 আসতেছে, আমি সবগুলোর ক্ষেত্রেই বলছি, এর মান দিছেন সেটার ক্ষেত্রেও 0 আসছে। তো এরকম যদি 0 আসতেই থাকে, লাস্টে গিয়ে কোনো এক সময় যদি দেখেন যে 4 টাইম যখন ডিফারেন্সিয়েট করছেন এর মান দিছেন নট ইকুয়াল টু 0 আসছে, বা 2 বার দিছেন 0 আসছে, 3 বার দিছেন 0 আসে নাই। হ্যাঁ, এরকম হইতে পারে। যতক্ষণ পর্যন্ত এই 0 হবে ততক্ষণ পর্যন্ত নেক্সট টাইম ডিফারেন্সিয়েট করে করে এর মানটা বসাইতে হবে। ধরেন ফার্স্ট টাইম এই যে এখানে এর মান তো আমি শুধু গ্রেটার দেন আর লেস দেনের কথা বলছি, যদি 0 হয়, সেকেন্ড টাইম যদি 0 হয়ে যায়, তাহলে আপনাকে থার্ড টাইম এই ফাংশনকে থার্ড টাইম ডিফারেন্সিয়েট করতে হবে, তারপরে এর মান বসাইতে হবে। সেক্ষেত্রে তো 0 আসতে পারে, অথবা নট ইকুয়াল টু 0 আসতে পারে। কথা বুঝাইতে পারতেছি আপনাকে? জি স্যার। অর্থাৎ আমি এখানে দুইটার ক্ষেত্রে দেখাচ্ছি যে 0 চেয়ে বড় হইতে পারে এবং 0 থেকে ছোট হইতে পারে। যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা বলবো মিনিমাম ভ্যালু, আর 0 থেকে ছোট হলে ম্যাক্সিমাম ভ্যালু। এখন যদি এফ ডাবল প্রাইম এর মানটা ডাবল প্রাইম এফ অফ ডাবল প্রাইম এর মানটা যদি 0 সমান হয়, তাহলে আমাদের কি করণীয়? তখন আমাদের 3 বার ডিফারেন্সিয়েট করতে হবে। ফাংশন যে ফাংশনটা দেওয়া ছিল থার্ড টাইম ডিফারেন্সিয়েট করব, দেখবো এর মান কত, এ দিব, তখন কি আসে। তারপরে যদি 0 আসে ফোর্থ টাইম ডিফারেন্সিয়েট করব, তারপর এ দিব, দেখবো কি আসে। এভাবে চলতে থাকবো। তখন আমরা দেখবো যে লাস্টে গিয়ে নট ইকুয়াল টু 0 আসছে, একবার 0 আসলো না, লাস্টে কোন একটা টাইমে 0 আসলো না, কিন্তু যেটার কারণে এটার আগের টার্ম তো 0 আসছিল। ধরেন 3 বারের বার 0 আসে নাই, সরি 4 বারের বার 0 আসে নাই, 0 আসে নাই, 3 বার টাইমে যখন থার্ড টাইম পর্যন্ত যখন ডিফারেন্সিয়েট করছি তখন 0 আসছে। হ্যাঁ, ফোর্থ টাইমে ডিফারেন্সিয়েট করে 0 আসে নাই, থার্ড টাইমে 0 আসছে। যদি এরকম হয় তাহলে আমাদের কন্ডিশন দুই ধরনের কন্ডিশন হতে পারে। এক, যখন আমাদের এক নম্বর কন্ডিশন আমি লিখতেছি যে এই থার্ড টাইম বা ফোর্থ টাইম এগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করতেছি। ধরেন এখানে আমি এগুলোকে এন দ্বারা প্রকাশ করলাম। এন যদি এন এর মান ইভেন হয়, এনটা যদি ইভেন মানে কি? জোড় স্যার। জোড় সংখ্যা। তো আমরা তো এরকমই তো হচ্ছে, তাই না? 3 বার 4 বার। তো এন ইকুয়াল যদি ইভেন হয়, এবং সেক্ষেত্রে যদি এফ অফ এ মানটা দিছেন, হ্যাঁ, এফ অফ এর মানটা দেওয়ার ফলে যদি এই এন এর মান দেওয়ার ফলে যদি 0 সে ছোট হয়, তাহলে আমরা বলবো 0 সে ছোট হলে আমরা বলবো এটা হলো এফ অফ এর মান 0 সে ছোট হলে ম্যাক্সিমাম। ওকে, যখন আমরা এন এর মান ইভেন দিছি, ইভেন দেওয়ার কারণে 0 আসে নাই। কথা বুঝাইতে পারছি আপনাকে? এই যে এটার মান হলো ইভেন। ইভেন যদি হয়, যদি 0 না হয়, তাহলে এফ অফ এ টু দা পাওয়ার এন এর মান যদি 0 থেকে ছোট, দুটোই তো হইতে পারে, তখন 0 সে বড় হইতে পারে, 0 সে ছোট হইতে পারে। নট ইকুয়াল টু 0 লিখছি আমি, তাহলে 0 সে বড় হইতে পারে, 0 সে ছোট হইতে পারে। 0 থেকে ছোট হলে বলবো ম্যাক্সিমাম, আর 0 থেকে বড় হলে তখন বলবো মিনিমাম। এফ অফ এ টু দা পাওয়ার এন, এন টাইম পর্যন্ত ডিফারেন্সিয়েট করার পরে, এন টাইম পর্যন্ত ডিফারেন্সিয়েট করার পরে যদি আমাদের 0 না হয়, তারপরে সে 0 সে বড় হয়, তাহলে বলবো মিনিমাম। ইভেনের ক্ষেত্রে কিন্তু এন এর মান যদি ইভেন হয়, যে ফোর্থ টাইম ইভেন, এখন থার্ড টাইমে যদি এর মান যদি অড আসতো, এন যদি অড হয়, অর্থাৎ আপনার সেকেন্ড টাইম 0 আসে নাই, কিন্তু সেকেন্ড টাইমে 0 আসছে, কিন্তু থার্ড টাইমে নট ইকুয়াল টু 0 আসছে। সেকেন্ড টাইমে 0 আসছে, কিন্তু থার্ড টাইম এখানে এন এর মান কত? 3। এন এর মান যদি অড হয়, তাহলে এই ফাংশনের কোনো ম্যাক্সিমামও থাকবে না, মিনিমামও থাকবে না। এই ফাংশন এফ অফ এক্স এর হ্যাজ নো ম্যাক্সিমাম, নো মিনিমাম, হ্যাজ নো ম্যাক্সিমাম, ম্যাক্সিমামও নাই, মিনিমামও নাই, যদি অড হয়। এখন সংক্ষেপে আমার আর 3 মিনিটের মতো সময় আছে, আমি জিনিসটাকে আবার একটু রিভিউ করি, তারপর নেক্সট ক্লাসে আমরা অঙ্কগুলো করব। কিভাবে প্রসিডিউরটা বললাম, একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনকে আমরা f প্রাইম x ইকুয়াল টু 0 ধরবো। 0 ধরার পর x এর যে মানগুলো পাবো, সেই মানগুলো ডাবল প্রাইমে f অফ x কে দুইবার ডিফারেন্সিয়েট করব, এই মানগুলো বসাবো। যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে বলবো মিনিমাম ভ্যালু, মিনিমাম পাবো, আর যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে বলবো ম্যাক্সিমাম ভ্যালু। এবং সেটা যদি বের করতে বলে তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা বের করে দিব। আর যদি f ডাবল প্রাইম এর মানটা যে 0 সমান হয়, সেক্ষেত্রে আমরা থার্ড টাইম ডিফারেন্সিয়েট করব। থার্ড টাইম ডিফারেন্সিয়েট করার পর আবার এর মান বসাবো। যদি সেটা ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলবো যেহেতু n এর মান এখানে 3 অড, তাহলে বলবো এই ফাংশনের কোনো ম্যাক্সিমামও নাই, মিনিমামও নাই। আর যদি ফোর্থ টাইম ডিফারেন্স অর্থাৎ ইভেন নাম্বার হয় n এর মান, যে 3 বার ডিফারেন্সিয়েট করে 0 আসছে, কিন্তু ফোর্থ টাইম ডিফারেন্সিয়েট করার পর 0 আসে নাই, তাহলে n এর মান এখানে 4,
তাহলে যদি n এর মান ইভেন হয় তাহলে আমরা বলবো এই ফাংশনের একটি, তখন দুটা কন্ডিশন আসবে, এই মানটা বসাবো, এর মানটা বসাবো, তখন যদি f অফ n মানে n টাইম ডিফারেন্সিয়েট করার পরে এর মানটা বসাইলাম, তাহলে 4, এখানে এর মান 4 ইভেন নাম্বার, লেস দেন 0 আসলে সেটা হবে ম্যাক্সিমাম, আর f অফ n a গ্রেটার দেন 0 হলে হবে মিনিমাম। আর যদি n ইকুয়াল টু অড হয় তাহলে হবে ম্যাক্সিমামও নাই আর মিনিমামও নাই। এই হলো মোটামুটি আজকে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে একটু আলোচনা। আমরা লাস্ট সামনের ক্লাসে আমরা এই ম্যাক্সিমাম মিনিমাম অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব। কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আপনারা বাসায় একটু ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে একটু প্র্যাকটিস করেন, তারপরে এবং আগের যে হোমওয়ার্ক যে দুটা ছিল সেই দুটা নিয়ে হোমওয়ার্ক নিয়ে একটু আলোচনা করেন বা পড়াশোনা করেন। আমরা এই ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে সামনের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে এই পর্যন্ত রাখলাম, আপনারা ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, ওকে, সবাইকে ঘুম থেকে জেগে ওঠার জন্য মানে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি, অনেকেরই সবার। বলেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। এই আইডি গুলা দিয়ে দিন আমাকে, অ্যাটেন্ডেন্সটা। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।